কথারুন্নটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8:30 মতন। ওই ঘড়িটা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা লাগাতে হবে, আজকে লাগিয়ে দেবো। আর এখন আমার সকালে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো দুপুরে তরকারি কাটা হয়ে গেছে। এই দেখো গাছে যা ফুল ছিল সব তুলে নিয়েছি, একটু আগে তুললাম। ভাবলাম যে রোদ্দুরটা হওয়ার আগে গাছে ফুলটা তুলে নিই। আর তুলসী বইটা এখনও ধোয়াইনি, বিছনাও তুলিনি। তো ভাবলাম এখন আমি ব্লগটাকে আগে স্টার্ট করে নিই। তো চলো আমি এখন ঘরটার কি অবস্থা দেখাই। কালকে দেখো চেঞ্জ করেছিলাম বিছনার চাদরটা, তো এইগুলো এই যে এভাবেই রয়েছে। তাহলে ভাবো আমাদের এখানে এখনও কতটা ঠান্ডা। আমরা কিন্তু এটা গায়ে দিই, আর ওদিকে ফ্যানও কিন্তু চলে না, তো কতটা ঠান্ডা বুঝতেই পারছো। যারা হয়তো কলকাতার দিকে রয়েছে ওখানে হয়তো ঠান্ডাটা কম, কিন্তু এখানে এখনও এরকম ঠান্ডাটা রয়েছে। মানে রাত সন্ধ্যার থেকে পরে, মানে এখনও সন্ধ্যার সময় যদি বেরোনো হয় তাহলে সোয়েটার পরতে হয়, ভালো মোটা সোয়েটার পরতে হয়। আবার সকালের দিকে যদি বেরোতে হয় তাহলে ওরকম মোটা একটা সোয়েটার পরতে হয়, যেটা তোমাদের দাদা আজকে সকালে বেরিয়েছে একটু 6:30 নাগাদ, তো তখনও সোয়েটার পরেছিল। তো এখন সকালে রান্না করেছি পটল ভাজা, বেগুন ভাজা, আলু বেগুন সিদ্ধ দিয়ে দিয়েছি। এই হচ্ছে সকালের রান্না। আর দুপুরে আজকে কি কি হবে চলো সেগুলো তোমাদের একটুখানি দেখিয়ে নিয়ে আসি যে আজকে দুপুরে কি কি রান্না হবে। অবস্থাটা এখনও ঠিকঠাক করিনি। এই যে কাকি এত বাসন মেজে রেখে গেছে, এগুলো সব গোছানো হবে। এদিকে ওয়াশিং মেশিনে কিছু কাপড় কাচতে দিয়েছি, এখনও হয়নি। আর এদিকে দেখো দুপুরে রান্নার মধ্যে রয়েছে হচ্ছে লাল আলু ভাজা, আর এটা হচ্ছে কি বলে লাউ ঘন্ট, আর এটা হচ্ছে উস্তে দিয়ে আলু দিয়ে যে পোস্ত হয় না, চচ্চড়ি যেটাকে বলে সেটা। আর হবে হচ্ছে ডাল। তো ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, এগুলো সব দুপুরে হবে। দেখো মুগের ডাল, আজকে যেহেতু শনিবার বাড়িতে হয়, তোমাদের আগে পরেও বলেছি আমি বাড়িতে খাই, কিন্তু বাইরে যে আমাকে খেতেই হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো কিছু নেই। এটা হচ্ছে দুপুরের রান্না। সকালের রান্না বান্না এই যে দেখো করে রেখে দিয়েছি। সকালে হচ্ছে আলু আর বেগুন, পটল আর বেগুন ভাজা। আর এটা সম্পূর্ণ আমার জন্য, দেখে বুঝতেই পারছো রুগীদের মতন খাবার দাবার। পটল দিয়ে একেবারে লবণ হলুদ দিয়ে ঝোল, বলতে পারো যে একেবারে তেল ছাড়া, কোনো কিছু দিইনি ওর মধ্যে। জাস্ট পটলটাকে ছেড়েছি কড়ার মধ্যে, একটুখানি অল্প সামান্য একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো চলো এখন প্রথম কাজটা হবে আমার বিছনা তোলাটা। আমার না ঘর না গুছানো থাকলে না মনে শান্তি পাই না। তো চলো আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই। তারপর থেকে তোমাদের সামনে আর আসতেই পারিনি, অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর অনেকে এসেছিলো বাড়িতে, ওদের সাথে বসে গল্প করছিলাম। আর এখন এসছে ওরা, ওদের সাথে বসে এখন গল্প করছি। একটু আগে আরও দুটো স্টুডেন্ট এসেছিলো, ওদের সাথে বসে গল্প করছিলাম। আর ওই গল্প করতে করতেই না সময়গুলো চলে গেছে। আজকে একটু মানে ঘরদোর গুছিয়েছি, মানে এই যে যেমন জানলাগুলো দেখতে পাচ্ছ ঘরের, এই জানলা প্রত্যেকটা ঘরের জানলাগুলো পরিষ্কার করেছি, রান্নাঘরেরও তাই। তো এইগুলো করতে আমার একটু সময়টা বেশিই লেগে গেছে, সময়টা চলে গেছে। আবার 3টে থেকে আবার ড্রয়িং শেখানো রয়েছে। আজকে সকালে যার আসার কথা ছিল সে আজকে আসেনি। তো ভাবলাম তাহলে সকালটা ফাঁকা রয়েছে, সকালটা এই কাজগুলো একটু করি। তো সেই কাজগুলো করেছিলাম। তো এখন যাবো স্নান করতে, স্নান করে পুজো করব, তারপরে একটু রেস্ট করবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার 3টে থেকে ড্রয়িং করানো আছে, তারপরে আমার নিমন্ত্রণ আছে, তো সেখানেও যেতে হবে। তো চলো এখন একটুখানি গল্প করে নিই, তারপরে যাবো স্নান করতে। তো চলো স্নান করে নিয়ে তারপরে পুজো করে ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান পুজো করে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। 3টে থেকে ড্রয়িংয়ের ক্লাস করারও রয়েছে, তাই ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া এখন করে নিই, নাহলে একটু না ঘুমিয়ে পারবো না, চোখ মানে বুঝে আসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। দুপুরে অনেক কিছু রান্না হয়েছে, আমি খাবো দুটো জিনিস দিয়ে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি খাবো এটা হচ্ছে ভাজা, লাল লাল যেটাকে বলা হয়, আর হচ্ছে লাউ ঘন্ট। এই দুটো দিয়ে আমার সুন্দর খাওয়া হয়ে যাবে, খাবো তো একটুখানি। আরে দেখো আরও কিছু রয়েছে, আমার খেতে ইচ্ছা হচ্ছে না, এই দুটো দিয়ে আমি খেয়ে নেবো। চলো। তো দেখো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি, একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে রেস্ট নিয়ে চলে এসেছি 3টে নাগাদ ড্রয়িং শেখাতে। আজকেও না সবাই আসেনি, তো যে কজন এসছে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। বিকালের পরে তোমাদের সামনে আর আসাই হয়নি, ড্রয়িং করিয়ে উঠে তারপরে সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে আমার স্টুডেন্টের একটা জন্মদিন রয়েছে, তো ভাবলাম যে একটু সুন্দর করে সাজি, অনেকদিন সাজি না, তাই এইভাবে সেজেছি। এই যে হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনই বেরোবো, আমিও যাবো অবশ্যই, তোমাদেরকে আমার সাথে করে নিয়ে যাব। তো চলো এখন যাওয়া যাক, আর কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো চলে এসেছি আমি আমার স্টুডেন্টের জন্মদিনে। আমার বাড়ি থেকে বেশি দূর না, ওই 1 থেকে 1.5 কিলোমিটার মতন হবে। তো এখানে অনেক স্টুডেন্টই আমার রয়েছে। তো মিডিলে যে বসে রয়েছে ওরই হচ্ছে আজকে জন্মদিন। জন্মদিন অনেক আগেই হয়ে গেছে, কিন্তু ওর বাবা ছুটি পেয়েছিল না বলে সেটা সেলিব্রেশন করা হয়নি। আজকে সেটা সেলিব্রেশন হচ্ছে, ওর 10 বছরের জন্মদিনটা একটু বড় করেই করা হলো। আর সব মা বাবাই চায় ছেলেদের এই মানে ছেলে মেয়েদের এই স্পেশাল দিনগুলোকে একটু ভালোভাবে তুলে ধরার জন্য সবার সামনে। তো এখানে দেখো অনেকেই চলে এসছে, অনেক স্টুডেন্টের মারাও এসছে। তো সবার সাথে গল্প করছিলাম, আমিও সেলফি তুলেছি, ফটো তুলেছি, কিন্তু সেগুলো আমার ভিডিওতে
তো কাউকে মানে করে দিতে বলতে পারিনি, তো সেজন্য সেগুলো আর আমি তুলে ধরতে পারিনি। তো সব কিছু বাদ দিয়ে এখন চলে এসছে কেক কাটিং। তো জন্মদিনে যেটা স্পেশাল, আর এই যে কেকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে হচ্ছে ওর হোয়াইট শার্ট পরা, ওর জন্মদিন, ওর নাম আয়ুষ। আর এটা কিন্তু বৌদিই বানিয়েছে, মানে ওর মা কেক বানায়, খুব সুন্দর বানায়, টেস্টটাও দারুণ হয়, আমরাও আগে পরে টেস্ট করেছি। তো এখন এখানে কেক কাটিং হবে। আর এইটাতে না সব বাচ্চারা যেখানে ছিল সবাই বেশি এক্সাইটেড ছিল যে কখন কেকটা কাটা হবে। স্বাভাবিক, সেটাই হওয়া উচিত, তার কারণ ছোটরাই এই জিনিসগুলো বেশি আরও এনজয় করে। তো দেখো দেখতে দেখতে ওর কেকটাও কাটা হয়ে গেল, দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গেল, এভাবেই যেন আরও বড় হয়, ওর সব স্বপ্ন যেন পূরণ হয়, এটাই বলবো। তো দেখো এখানে আরও যে অনেকে ছিল না, সবার সাথে এতটাই গল্প করছিলাম, তো মাঝখানে না আর কোনো ভিডিওই আমি তুলতে পারিনি। তো এই কেক কাটার পরেই আর বেশি দেরি করব না, ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাব। তা আমার পরের দিন মানে কালকে আবার আমার ড্রয়িং শেখানো রয়েছে অনেক ভোরবেলাতে, তোমাদের দাদারও অনেক ভোরবেলাতে কাজ রয়েছে। তো সেই জন্য যেহেতু ভোরবেলায় ওঠা রয়েছে বলে ভাবলাম কি তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু সেটা আর হয়নি, জানো তো আমাদের বাড়ি আসতে 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 11:30 থেকে 12:15 বেজে গেছিলো। তো চলো এইগুলো হয়ে গেলে আমরা এবার খাওয়া দাওয়া করিনি, না হলে আবার দেরি হয়ে যাবে। তো দেখো তারপরে আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। এখানে মেনু কার্ডও রয়েছে, তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি শেয়ার করে দিই। আর আমি জানি তো ফার্স্টে যে ডিমের টেবিলটা দিয়েছিল, ডিমের টেবিলটা আমি খাইনি, আমারটা তোমাদের দাদাকে দিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের ওখান থেকে দেখিয়ে দিই। তারপর থেকে যেগুলো ছিল যে নানপুরি, চানা মশলা, এগুলো খেয়েছি, তারপর ফ্রাইড রাইস, চিকেন, আর রান্নাগুলো না ভীষণ টেস্টি হয়েছিল। তারপর এগুলো আর তোমাদের দেখানো হয়নি। দেখো চলে আসলাম এখন ওই বাড়ি থেকে, এই বাড়ি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছে, আর কিচ্ছু করি না, আর এসে দেখছিলাম ও কি করে, তাই জন্য ওকে কোলে নিয়ে নিয়েছি এখন। তো এই পর্যন্ত যারা ব্লগটা দেখে থাকো, লিস্টার ব্লগটা দেখতে ভালো আসে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর যারা চ্যানেল নতুন কিন্তু সাবস্ক্রাইব করছে না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা করে দাও।